ইরান, বিশেষ করে সাবেক ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই ইরানের জন্যে রেজিস্ট্যান্স ইকোনমি গড়ে তুলেছিলেন। আর সেই ইকোনমির জোরেই আজকে ইরানের অভ্যন্তরে বিজ্ঞান এবং বাণিজ্য ভিত্তিক 18,000-এরও বেশি কোম্পানি তৈরি হয়ে রয়েছে। আর সেই কোম্পানিগুলো একবার এই স্যাংশন উঠে যাওয়ার পর বিশ্বের বাজারে চীনের সাথে আগামী দিনে প্রতিযোগিতা করবে। কারণ আমরা এও দেখিয়েছি আপনাদেরকে, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষায় চীন আমেরিকাকে পরাস্ত করেছে। আর সেই চীন যত হারে বিজ্ঞানের উপরে আর্টিকেল লেখে তার থেকে 4% অধিক বেগে এবং আরো বেশি গুণমান সম্পন্ন পেপার লিখছে ইরানের বিজ্ঞানীরা। তাই অল্প দিনের মধ্যেই ইরান যে পৃথিবীতে একটি সুপার পাওয়ার তৈরি হতে যাচ্ছে তার ভিত্তিভূমি তৈরি হলো আমেরিকার সঙ্গে এই চুক্তির মাধ্যমে। আর অবশ্যই সেটা যুদ্ধে ইরানের বিজয়ের মাধ্যমে এসছে। ইরানকে কেউ করুণা বা দয়া করছে না। এবং আরো ইন্টারেস্টিং একটি বিষয় রয়েছে, আমেরিকার সঙ্গে ইরানের যে চুক্তি হলো সেই চুক্তিপত্রে আর একটি স্টার মার্ক রয়েছে। স্টার মার্ক কি? নো নিউ স্যাংশনস বি অ্যালাউড। আমেরিকা নতুন করে আর ইরানের উপরে কোন রকম স্যাংশন দিতে পারবে না, এই মর্মে মুচলেকা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। তবে একটা প্রশ্ন উঠছে, আমেরিকার রাষ্ট্রপতি যখন বারাক ওবামা ছিলেন 2015 সালেও ইরানের সঙ্গে এবং এই রাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা পরিষদ আমেরিকা যুক্তরাষ্ট্র মিলিতভাবে একটা চুক্তি হয়েছিল, যে চুক্তির নাম জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন। সেই চুক্তির পর ইরানের ওপর থেকে বেশ কিছু স্যাংশন তুলে নেওয়া হয়েছিল। আর এরপরেই 15 থেকে 18-র মধ্যে ইরান অনেকখানি অর্থনৈতিক উন্নতি করেছিল। তারপর ডোনাল্ড ট্রাম্প প্রথম এসে জেসিপিওএ চুক্তিকে বাতিল করে দিয়েছিলেন। কিন্তু আজ এই যুদ্ধে পরাস্ত হবার পর সেই ডোনাল্ড ট্রাম্পকেই বাধ্য হতে হলো ইরানের উপর থেকে সব রকম স্যাংশন তুলে নিতে এবং নতুন করে হরমুজ প্রণালীর মালিক হয়ে গেল ইরান। পাশাপাশি আরো একটা তথ্য দিই, যখন আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের উপর থেকে সমস্ত স্যাংশন তুলে নিচ্ছে তখনই ইউরোপ মহাদেশের চারটি শক্তিশালী রাষ্ট্র, কারা? ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি এবং ইতালি, এই চারটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র আজ অর্থাৎ 15 জুন জয়েন্ট স্টেটমেন্ট দিয়ে তারা জানিয়েছে তারাও ইরানের উপরে যে সমস্ত স্যাংশন চাপিয়েছিল সব স্যাংশন তুলে নিচ্ছে নিঃশর্তে। একদিকে পৃথিবীর শক্তিশালী রাষ্ট্র আমেরিকা ইরানের কাছে পরাস্ত হয়ে যখন স্যাংশন তুলে নিচ্ছে ইরানের উপর থেকে, তখন ইউরোপ মহাদেশ এখন অলরেডি কোমাতে, মৃত্যুর আগে শেষ শ্বাস নিচ্ছে, সেই ইউরোপ সাহস দেখাতে পারে যে ইরানের উপর সে স্যাংশন চাপিয়ে রাখবে। অতএব পৃথিবীতে আর কোনো দেশ ইরানের উপর স্যাংশন চাপিয়ে রাখতে পারবে না। হরমুজ প্রণালী মালিকানা এবং সমস্ত স্যাংশন উঠে যাওয়া তো হলোই, এবার চলুন দেখে নিই আমেরিকা ইরানকে কিভাবে ক্ষতিপূরণ দিচ্ছে তার খতিয়ানটা। এখন চুক্তি সম্পন্ন হওয়ার আগেই ইরান আমেরিকাকে বাধ্য করেছে, এতদিন ধরে আমেরিকা ইরানের যে বৈধ টাকা বিভিন্ন ব্যাংকে ফ্রিজ করে রেখেছিল সেই টাকার অর্ধেকটা এই 19 জুনের আগেই ইরানের হাতে তুলে দিচ্ছে। তার পরিমাণ 2400 কোটি ইউএসডি। এই 2400 কোটি ডলারের অর্ধেক অর্থাৎ 1200 কোটি ডলার ইরানের হাতে দিতে হবে 19 জুনের আগেই। যদিও তার অনেকটা টাকা ইতিমধ্যেই আমেরিকা দিয়ে দিয়েছে ইরানের হাতে, আর বাকি টাকা দিতে হবে 60 দিনের মধ্যে। 19 জুনের পর 60 দিনের মধ্যেই এই কমপ্লিট টাকাটা দেওয়া শেষ করতে হবে। তারপর অপর গুরুত্বপূর্ণ যেটা আমরা প্রথম থেকে বলছিলাম যে আমেরিকা ইরানের কাছে যুদ্ধে হেরে নাক্ষর দিল, অর্থাৎ ক্ষতিপূরণ দিতে বাধ্য হলো। তার পরিমাণ কত? 30,000 কোটি ডলার। এই 30,000 কোটি ডলার আমেরিকা এবং আমেরিকার মিত্র রাষ্ট্র মিলিতভাবে ইরানের হাতে তুলে দেবে। আর ওই 19 জুনের পর যে 60 দিন সময় নেওয়া হচ্ছে দুই দেশের মধ্যে চুক্তির বিস্তারিত খুঁটিনাটি সম্পন্ন করবার জন্য, সেই 60 দিনের মধ্যেই আমেরিকা যুক্তরাষ্ট্রকে ব্লুপ্রিন্ট তৈরি করতে হবে যে কোথায় কোথায় ইরানের কত টাকা খরচ করবে এবং পরিকাঠামো নির্মাণের কাজ সম্পন্ন করবে। আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপরে বোমা বর্ষণ করে যে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে, প্রত্যেকটি জায়গাকে পুনর্নির্মাণ করে দিতে হবে আমেরিকাকে টাকা খরচ করে। আমেরিকার জন্য এর থেকে বড় লজ্জার কি হতে পারে? অন্যদিকে এই চুক্তিতে দুটি দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তো অবশ্যই 1 নম্বরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং গোটা পৃথিবীতে এই মুহূর্তে পাকিস্তানের কূটনৈতিক দক্ষতা বহুলাংশে বৃদ্ধি পেল। অপরদিকে
তারাও প্রথম থেকেই এই দুই দেশ যাতে চুক্তিতে আবদ্ধ হয় তার চেষ্টা করে গেছিল। এই কাতারও ইরানকে 12 বিলিয়ন ইউএসডি টাকা দিচ্ছে, যার মধ্যে 6 বিলিয়ন ইউএসডি দিচ্ছে। ইরানের টাকা ফ্রিজ হয়েছিল এতদিন কাতারের হাতে, সেই $6 বিলিয়ন ইরানকে দিচ্ছে। অপরদিকে নতুন করে $6 বিলিয়ন টাকা ইরানকে দিচ্ছে লোন হিসেবে। বলা যেতে পারে একরকম উৎসাহ ভাতা যে ইরান আমেরিকার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। ফলে কাতারের যে এতদিনের অর্থনৈতিক জোয়ার চলছিল সেই জোয়ার অব্যাহত থাকবে। গোটা মধ্যপ্রাচ্যে শান্তি এবং স্টেবিলিটি আসবে, আর সেই স্টেবিলিটি যদি আসে গোটা মুসলিম বিশ্ব আগামী দিনে প্রভূত পরিমাণে লাভবান হবে। তথা আমাদের ভারত এবং বাংলাদেশের শিক্ষিত বেকার যুবক যারা নিজেদের দেশে কাজ পাচ্ছে না তাদের জন্য কিন্তু এই মিডল ইস্টে বিপুল পরিমাণে কাজের বাজার খুলে যাবে। তবে আমেরিকা এবং ইরানের শান্তি চুক্তি আগামী দিনে টিকে থাকবে না নষ্ট হবে, তার জন্য যে দেশ সব থেকে ভয়াবহ ভূমিকা দিতে পারে তার নাম ইসরায়েল, কোনো সন্দেহ নেই। তাই ইরান এই চুক্তিপত্রে পরিষ্কার করে লিখে দিয়েছে আগামী দিনে ইসরায়েল রাষ্ট্রকে নিয়ন্ত্রণের দায়িত্ব থাকবে আমেরিকার হাতে। কারণ ইরান মনে করে ইসরায়েল রাষ্ট্র যুদ্ধ করার শক্তি নির্ভর করে আমেরিকার হাতে। আমেরিকা যদি তাকে হাত বেঁধে রাখে ইসরায়েলের পক্ষে যুদ্ধ করা সম্ভব নয়। তবে ইরান এই চুক্তির অন্যতম শর্ত হিসেবে দাবি করেছে দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ অংশে ইসরায়েলি সেনারা দখল নিয়েছিল। তাই দক্ষিণ লেবাননের যে অংশ ইসরায়েল দখল করে নিয়েছিল সমস্ত এরিয়াকে মুক্ত করে ইসরায়েল সেনাদের দেশে ফিরে আসতে হবে। ইসরায়েলের জন্য এটা বড় সড় লজ্জা। ইসরায়েল আমেরিকার ইরান যখন চুক্তি করছে নিজেদের মধ্যে, মাঝখান থেকে গলা ধাক্কা খেলো ইসরায়েল। গোটা মধ্যপ্রাচ্যে এবার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে ইসরায়েল, কোনো সন্দেহ নেই। ৭৮তম বৎসরে সে ইসরায়েল এই বৃহৎ ধাক্কা খেলো। প্রথমবারের মতো আমেরিকা ইসরায়েল রাষ্ট্র থেকে একটু হলেও সরে আসতে বাধ্য হলো। তাই আগামী দিনে যদি ইরানের সঙ্গে আমেরিকার সমঝোতা বেড়ে যায়, ইসরায়েল রাষ্ট্র ৮০ বৎসরে পৌঁছতে পারবে কিনা বা ৮০ বছর অতিক্রম করতে পারবে কিনা তা নিয়ে কিন্তু নতুন করে গুঞ্জন শুরু হয়ে গেল। আরো একটি ইন্টারেস্টিং পয়েন্ট আপনাদের জানিয়ে রাখি, এই চুক্তিপত্রেই ইরান খুব দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছে যে তার সঙ্গে যে অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স অর্থাৎ হুথি কিংবা হিজবুল্লাহর সঙ্গে ইরানের সম্পর্ক কি হবে সেই বিষয়ে আমেরিকা কোনো রকম হস্তক্ষেপ করতে পারবে না। অপরদিকে আমেরিকার উপরে দায়িত্ব রইল ইসরায়েলকে নিয়ন্ত্রণে রাখা। ইসরায়েল যদি বাড়াবাড়ি করে ইরান তাকে আক্রমণ করে শিক্ষা দেবে, সেটাই জানিয়েছে। তবে একথাও আপনাদের জানিয়ে রাখা উচিত, ইসরায়েলের অভ্যন্তরে এই মুহূর্তে তীব্র বিক্ষোভ শুরু হয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে। ইসরায়েল কার্ডস তিনি জানিয়েছেন আমেরিকার অধিকার নেই ইসরায়েলকে যে তারা যুদ্ধ করবে কি করবে না, লেবানন থেকে তারা সেনা প্রত্যাহার করবে কি করবে না সেটা ইসরায়েলের রাষ্ট্রীয় সিদ্ধান্ত। আমেরিকা এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করতে পারবে না বা তারা এই চুক্তির শর্ত মানবে না বলে জানিয়েছে। এখন দেখা যাক আমেরিকা কিভাবে ইসরায়েলকে নিয়ন্ত্রণ করে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যা যা আলোচনা করলাম সবটি ছিল ইরানের পক্ষে। আমেরিকার পক্ষে কোনো লাভজনক পয়েন্ট আছে এই চুক্তিতে? লাভজনক পয়েন্ট সেই অর্থে কিছুই নেই। তবে একটি কথা এখানে বলা যায় যে ইরান তারা জানিয়েছে এই চুক্তিতে যে আগামী দিনে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। স্রেফ এইটুকুই যে ইরান তারা জানিয়েছে পারমাণবিক অস্ত্র তারা তৈরি করবে না। তবে ইরানের কাছে ইতিমধ্যেই যে সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে 441 কেজি, সেই ইউরেনিয়াম কিন্তু কোনো দেশের হাতে ইরান তুলে দেবে না। যে কথা আমরা আগে থেকে আপনাদের জানাচ্ছিলাম, অর্থাৎ ইরানের যে অবস্থান সেই অবস্থান অপরিবর্তিত রয়েছে। এখন সেই সমৃদ্ধ ইউরেনিয়াম আগামী দিনে ইরান ধ্বংস করবে নাকি তার কাছে রেখে দেবে তা নিয়ে ঠিক হবে আগামী 19শে জুনের পর 60 দিনের জন্য যে ডায়লগ, 60 দিন ধরে যে আলোচনা হবে দুই রাষ্ট্রের মধ্যে, সেই সময়ের মধ্যেই ঠিক হবে ইরান ওই সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে কি করবে। তবে আগামী দিনেও ইরানের যে সমস্ত পারমাণবিক গবেষণাগারগুলো রয়েছে ইস্পাহান, নাতাজ বা ফোর্দোর মতো সেই সমস্ত কেন্দ্রগুলোতে কাজ চলতেই থাকবে। ইরান তার নন মিলিটারি ইউজ, ইরান আগামী দিনে ইউরেনিয়াম নন মিলিটারি ইউজ করবে, অর্থাৎ কারখানা বা বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে মানবিক পরিষেবার জন্য তারা পারমাণবিক কার্যক্রম চালাতেই থাকবে। তবে এটা কি ডোনাল্ড ট্রাম্পের বিজয় হলো? একেবারে মোটেই না। কারণ বারাক ওবামার সঙ্গে ইরানের যখন চুক্তি হয়েছিল 2015 সালে, যে কথা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি আজকে, জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন, সেখানেও ইরান মুচলেকা দিয়েছিল তারা আগামী দিনে পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। আজও সেই কথাই বলল,
কিন্তু মাঝখান থেকে ইরানের উপর থেকে উঠে গেল সমস্ত স্যাংশন এবং হরমুজ প্রণালীর মালিকানা পেয়ে গেল, এবং ইরানের অভ্যন্তরে যত কোম্পানি রয়েছে তারা বিশ্ব দাপিয়ে এবার বাণিজ্য করতে পারবে। ইরান বিশ্বের বাজারে গর্বের সঙ্গে তেল বিক্রি করতে পারবে। এই লাভ তো সীমাহীন লাভ। আর পরিশেষে আরও একটি যেটা আলোচনা, IAEA এর ইন্সপেকশন, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির যে কর্তৃপক্ষ, তারা আগামীতে ইরানে এসে তাদের পর্যবেক্ষণ করতে পারবে কিনা সেটাও ইরান এখনো ফাইনাল করেনি। এই 60 দিনের মধ্যে সেটা স্থির হবে।